ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য দুইটি ভয়ঙ্কর সত্য ঘটনা থাকবে। তো এই ঘটনাগুলো লিখে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে ASM মাসুদ। তো এটা মূলত তার আইডি নাম। তো আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আজকে প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল একজন ট্রাক ড্রাইভারের সাথে। তিনি মূলত সেই মাসুদ ভাই কিন্তু চট্টগ্রামেরই ছেলে। তো সেই চট্টগ্রামে ঢাকা থেকে যাওয়ার পথে এই ঘটনাটা ঘটে। তো ঘটনাটা ঘটে যেখানে যে চট্টগ্রামে যাওয়ার পথে কিন্তু সীতাকুণ্ড নামে একটা জায়গা পড়ে। তো ওই জায়গাটাতে মানে সেই ট্রাক ড্রাইভার এবং তার একটা হেল্পার ছিল। তো তারা একটা জায়গায় আসেন, যে দেখেন যে গোটা কয়েকটা দোকান আছে সেখানে। তো তারা সেখানে গাড়িটা ব্রেক করে সেই দোকানে চা খাওয়ার জন্য নামেন, এবং সেই চা দোকানদারকে তিনি জিজ্ঞেস করেন যে আসলে আমার একটু ওয়াশরুমে যেতে হবে, এখানে আশেপাশে কোথাও পাবলিক টয়লেট আছে নাকি। তো সেই চাওয়ালা মামা তাকে বলে যে তার দোকানের পেছনে একটা জায়গা আছে, সেখানে ওয়াশরুম আছে, পেছনে গেলে একটু কিছু দূর গেলেই। তবে তাকে বলে যে সে যেন সাথে কাউকে নিয়ে সেখানে যায়, একা যাতে না যায়, সেখানে অনেক অন্ধকার এবং জঙ্গল টাইপের। তো সেই চায়ের দোকানে বেশ কিছু লোক ছিল, আর রাতও প্রায় 12টার মতো বাজে। তখন সেই ট্রাক ড্রাইভার বলে যে সমস্যা নাই, আমি একাই যেতে পারবো, আমার সমস্যা হবে না। তো এটা বলে সে একা সেখানে চলে যায়। তো যাওয়ার পরে সে ওইখানে কোনো ওয়াশরুম খুঁজে পায় না, অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সে সেটা পায় না। আর তিনি দেখতে পান যে জায়গাটা নির্জন, অনেকটা জঙ্গল টাইপের। তাই তিনি সেই জায়গাটাতে একটা গাছের নিচেই বইসা তার কাজটা শেষ করেন। তো কাজটা শেষ করে তিনি যখন উঠেন, উঠে যখন তিনি আশেপাশে তাকান, তো তিনি দেখতে পান যে তার থেকে প্রায় 10-15 হাত দূরে চাঁদের আলো ছিল মোটামুটি। যেহেতু জঙ্গল টাইপের, কিছু জায়গা আলো কিছু জায়গা অন্ধকার, এরকম টাইপের জায়গাটা ছিল। তো তিনি সেখানে দেখতে পান যে একটা দুইটা মেয়ে বসে বসে কিছু একটা করতেছে। তো তখন তিনি এক কাজ করেন, সেখানে এক পা দুপা করে এগিয়ে যান। তো সামনে গিয়ে তিনি সেই মেয়ে দুইটার কাছে যখন চলে যান, তখন তাদেরকে জিজ্ঞেস করেন যে এই তোমরা এখানে কি করো এত রাতে। তো এটা যখন সে বলে, তখন তিনি দেখতে পান যে সেই মেয়ে দুইটা তার দিকে ঘুরে তাকায়। তো ঘুরে তাকানোর পরে তিনি যে দৃশ্যটা দেখেন, যে আসলে সে মেয়ে দুটা যে চোখগুলা ছিল, যেমন আমরা অনেক সময় দেখি যে কুকুর বিড়াল এই সমস্ত প্রাণীর চোখগুলা কিন্তু অন্ধকারে নীল রকম ভাবে জ্বলে। তো সেম ভাবে সেই বাচ্চা দুইটার চোখগুলা লাল রঙের ভাবে ওরকম ভাবে জ্বলতাছে, অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এইটাতে দেখে তিনি মারাত্মক ভয় পেয়ে যান এবং সেখান থেকে একটা দৌড় দেন। তো তিনি যখন সেখান থেকে দৌড় দেন, মূলত তার কাছে মনে হইতেছে যে পুরা এরিয়াটা অনেক অন্ধকার। তো তিনি পথটা খুঁজে পাচ্ছিলেন না, তিনি যে পথ দিয়ে আসছেন ওই পথটাই তিনি খুঁজে পাচ্ছেন না। তো এরকম তিনি দৌড়াইতে থাকেন আর চিৎকার করতে থাকেন। কিন্তু এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার হইতাছে যে সেই চায়ের দোকানে যে লোকজন বসে আড্ডা দিতেছে, অনেক কথাবার্তা বলতেছে, এই কথাবার্তা শব্দগুলা তিনি পাইতেছিলেন স্পষ্ট। কিন্তু তিনি যে এত জোরে জোরে চিৎকার করতেছেন, কিন্তু তারা কেউ শুনতেছে না এটা। তো এরকম তিনি দৌড়াইতেছেন, আর তার কাছে মনে হইতাছে যে তিনি ঘুরে ফিরে একই জায়গায় দৌড়াইতেছেন, আর দৌড়ে একই জায়গায় আসতেছেন। আর এখানে আরেকটা বিষয় হইতাছে যে যে দুইটা মেয়ে তাকে পিছু করতেছে, ওই মেয়ে দুইটা তার পেছনে দৌড়াইতেছে। হঠাৎ তিনি দৌড়াইতে দৌড়াইতে দেখেন যে তার সামনে এসে পড়ছে। তিনি তখন আবার উল্টা দিকে দৌড় দেন।
তো তার কাছে মনে হইতেছে যে বৃত্তের মতো তিনি শুধু ওই একটা জায়গার মধ্যেই ঘুরতেছেন। তো হঠাৎ করে তিনি দেখেন যে সেই মেয়ে দুইটা সেখানে নাই। তখন তিনি মানে আশেপাশটা খেয়াল করেন, কিন্তু হঠাৎ করে তিনি দেখেন যে সেই মেয়ে দুইটা মানে তার দুইটা মেয়ে তার দুই পা খাপ করে ধরে বসে। তো এটা দেখে মানে তিনি মানে মারাত্মক ভয় পেয়ে যান, এবং তার কাছে মনে হইলো যে ওই দুইটা মেয়ের থেকে একটা মেয়ে তার পায়ের মধ্যে কামড় বসায় দেয়। তো তারপরে আর তার কিছু মনে নাই। তিনি যখন তার জ্ঞান ফিরে, তখন তিনি দেখতে পান যে সেই চায়ের দোকানে তিনি একটা টুলের মধ্যে শোয়ানো অবস্থায় তিনি, এবং তার আশেপাশে কয়েকজন লোক মানে যারা সেই চায়ের দোকানে ছিল তারাই তাকে ঘিরে দাঁড়ায় আছে। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল। তখন সে তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলা তাদের বলে। তখন সেই চায়ের দোকানদার বলে যে আপনি যখন ওইখানে গেছেন কিন্তু আসতেছিলেন না, অনেক সময় হয়ে গেছে তারপরেও, তখন আমরা ভাবছি হয়তো যে আপনি কোনো সমস্যায় পড়ছেন বা কোনো ঝামেলা হয়েছে, কিন্তু আপনার হেল্পার বলল হইতে পারে তার একটু চাপ বেশি, এই জন্য হইতে পারে একটু দেরি হইতেছে। তো তারপরেও যখন আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু আপনি আসতেছেন না, তাই আমরা সবাই যখন খুঁজতে আসি তখন দেখি যে সেই মানে টয়লেটটার মানে কাছেই আপনি পড়ে আছেন, এবং আপনার পা দিয়ে রক্ত পড়তেছে অনেক। তো পরবর্তীতে আপনাকে আমরা দোকানে নিয়ে আসি। তখন সেই চা দোকানদার বলে যে এই জন্যই আপনাকে বলছি আপনি কাউকে সাথে নিয়ে যায়েন, কিন্তু আপনি তো শুনেন নাই, আসলে এই জায়গাটা হান্টেড, এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, যার কারণে আমরা দিনের বেলাতে গেলেও মানে একা যাই না কখনো। তারপরে সেই ট্রাক ড্রাইভার দেখেন যে রাত্র প্রায় মানে ২টার মতো বেজে গেছে। তখন তিনি মানে আর ওই রাতে তিনি আর ট্রাক নিয়ে সেখান থেকে কোথাও রওনা হন না। তিনি সারারাত সেই চায়ের দোকানে বসেই কাটায় দেন। তো পরের দিন যখন সকাল হয়, যখন ফজরের আজান দেয়, তারপরে যখন আলো হয়, তখন সেই জঙ্গলে সবাইকে নিয়ে যান, এবং তারা দেখতে পান যে সেই মেয়ে ২ টাকে মানে যে জায়গাটায় বসা অবস্থায় তিনি দেখছিলেন, সেখানে দেখতে পান যে একটা মানে মরা একটা বিড়াল পড়ে আছে, এবং সেই বিড়ালটা মানে অর্ধেক খাওয়া অবস্থায়। এবং তিনি মানে আশেপাশটা আরো দেখেন যে এই জায়গাটা খুবই মানে হান্টেড টাইপের। আর একটা বিষয় হচ্ছে যে কোনো জায়গা দিয়ে যদি মানুষজনের চলাচল থাকে, সেই জায়গাটার কিন্তু একটা মানে অন্যরকম দেখা যায়। তার ওইখানে একটা রাস্তা হয়ে যায়, মানুষের হাঁটার ছাদ থাকে। কিন্তু সেখানে তিনি দেখতে পান যে আসলে এরকম কিছু নাই। মানে মনে হইতেছে এই জায়গায় কেউ আসে না খুব দরকার ছাড়া। তো ভিউয়ার্স, এই ছিল ১ম ঘটনা, এবং দ্বিতীয় যে ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মানে সেই মাসুদ ভাই তার নিজের ঘটনা না, তার একটা শোনা ঘটনা। তো তার একটা বন্ধু, নাম হচ্ছে আরাফাত, তারা নতুন একটা বাড়ি করে এবং সেই বাড়িতে তারা উঠে। তো সেই বাড়িটাতে যখন তারা উঠে, তখন তার বন্ধুকে এবং তার বন্ধুর চাচ্চু, এই দুজনকে একটা রুম দেওয়া হয়। তখন সেই তার বন্ধু আরাফাত, সে রাতের বেলা পড়ালেখা করত। তো সেদিনও মানে যেদিনকার ঘটনাটা ঘটে, সেদিনও তিনি লেখাপড়া করতেছিলেন, যেহেতু তার পরীক্ষা ছিল কিছুদিন পরে। তো হঠাৎ তার কাছে মনে হইতাছে যে তাদের ছাদের উপরে কে যেন একটু দৌড়াদৌড়ি করতেছে, এটা মানে তার মনে হইতাছে। তো তিনি চিন্তা করলেন যে আসলে ছাদে এত রাতে কে দৌড়াদৌড়ি করে। মানে তারা যখন ছাদে খেলাধুলা করতেন ঠিক যেরকম টাইপের শব্দ হইতো, সেম ওই টাইপের। তখন তিনি মানে বিষয়টা মানে তার চাচ্চুকে মানে ঘুম থেকে ডেকে তুলে বলেন যে আসলে চাচ্চু এরকম এরকম হইতাছে। তো তার চাচ্চু কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছিল। সে তখন তাকে বলে যে সমস্যা নাই, ওইটা কিছু না, হইতে পারে যে ইঁদুর টিদুর হইতে পারে, এরকম কিছু একটা। কিন্তু সেই আরাফাত কিন্তু ওই শব্দটা মানে অনেকক্ষণ যাবত পাইতেছিলেন। তো তার কথা হচ্ছে যে ছাদের উপরে যদি ইঁদুর বিড়াল এরকম কিছু করে,
তাহলে তো মানে এত শব্দ আসার কথা না। তিনি তার চাচ্চুকে আবারও ডাকেন। তো এক পর্যায়ে তার চাচ্চু রেগে বলে যে, "যদি তোর দেখতে ইচ্ছা হয় তুই গিয়ে দেখ।" তো পরবর্তীতে সেই আরাফাত চিন্তা করেন যে না, সে ছাদে যাবেন এবং দেখবেন। তো এইখানে কথা হচ্ছে যে ছাদের উপরে কিন্তু আবার তালা মারা থাকে। তো এইখানে কোনো মানে অন্য কোনো মানুষের ওঠার কোনো সম্ভাবনা নাই, একেবারেই নেই। তো সে মানে পাকঘরের মধ্যে তাদের ছাদের যেই তালা, সেই তালার চাবি ঝুলানো থাকে দেয়ালের মধ্যে। তো সেখান থেকে তিনি চাবিটা নেন এবং ছাদে যান। তো তার কিন্তু তখনও কোনো ভয় করতেছিল না যে আসলে কি জন্য, বা এটা কোনো হান্টেড বিষয় হইতে পারে। তো সে ছাদে যায় এবং ছাদের যে গেটটা সেটা খুলে যখন তিনি মানে ছাদের মধ্যে যান, মূলত তিনি যখন ছাদের গেটটা খুলতেছিলেন, তালাটা খুলতেছিলেন, ঠিক তখনই তিনি সেই ছাদের দৌড়াদৌড়ির সেই শব্দটা পাইতেছিলেন। কিন্তু যেই তিনি ছাদের মানে তালাটা খুলে যখন ছাদে ঢোকেন, তখন দেখেন যে সেখানে কোনো ধরনের শব্দ নাই, কোনো মানে একদম নিশ্চুপ সবকিছু। এবং একটা রাতের পরিবেশ ঠিক যেরকম থাকে ঠিক ওইটাই। আর পুরা ছাদটা মানে চাঁদের মানে পূর্ণিমা রাত তো ছিল। তো এইজন্য মানে পুরা ছাদটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেখানে কেউ নাই। তো তিনি আশেপাশটা একটু দেখেন। দেখে তিনি টাঙ্কির উপরটাও দেখেন। টাঙ্কির পেছনে দেখেন সেখানে কেউ আছে কিনা। তো তিনি পুরোপুরি ঘুরে কোনো কিছু পেলেন না। তখন তিনি মানে আবার চলে আসবেন। সেই ছাদের তালাটা মারেন এবং তিনি সিঁড়ি দিয়ে নামতেছিলেন আর মানে ভাবতেছিলেন যে আসলে হইতে পারে যে তার এটা মনের ভুল ছিল। তো অবশেষে তিনি তার রুমে চলে যান এবং সেখানে গিয়ে তিনি পানি খাইতেছিলেন। কিন্তু পানি খাওয়ার সময় তিনি ঠিক সেই শব্দটা আবারও পান। আবারও সেই দৌড়াদৌড়ি। তো তার কথা হচ্ছে যে যদি মনের ভুল হইতো তাইলে হয়তো ভুলটা যেহেতু কেটে গেছে, এখন তার শব্দটা পাওয়ার কথা না। কিন্তু তার কাছে মনে হইতেছে যে তিনি উপরে গেছিলেন, গেটটা খুলে ঢুকছেন ছাদে, তখন চুপ হয়ে গেছে। তিনি যখন আবার আইসা রুমে আসলেন ফেরত, তখন আবার মানে হঠাৎ শব্দটা শুরু হলো। তার মানে তার মনে হইতেছে যে কেউ হয়তো সেখানে আছে, যে কিনা মানে তার উপস্থিতি টের পেয়ে এটা বন্ধ করে দিচ্ছে। তো তিনি একবার চিন্তা করেন যে আবার কি যাবেন? পরে ভাবলেন যে না, একবার যাই, দেখে আসি যে কেউ আছে কিনা। আর যেহেতু তার মনের মধ্যে কিন্তু কোনো ভয় ছিল না যে আসলে এরকম হান্টেড কিছু হইতে পারে। তো তিনি সাত পাঁচ না ভেবে আবারও সেখানে যান এবং দেখার জন্য যে আসলে শব্দটা কিসের। তো এবার তিনি একটা কাজ করেন যে সেই ছাদে যেই গেটটা ছিল, সেই গেটের ওইখানে অনেকক্ষণ দাঁড়ায় মানে তিনি চিন্তা করেন যে আসলে বিষয়টা কি তার মনের ভুল নাকি। তিনি ভালোভাবে উপভোগ করার চেষ্টা করেন। মানে বোঝার চেষ্টা করেন যে বিষয়টা কি। কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরও তিনি সেই শব্দটা পান যে ছাদের মধ্যে কেউ অনেক দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু তিনি তাকে দেখার চেষ্টা করেন, মূলত দেখা যাচ্ছিল না ছাদের মধ্যে। আর যেহেতু ছাদের দরজাটাও নতুন ছিল, যার কারণে তিনি মানে কোনো ছিদ্র পান নাই। তারপর অনেকটা নিচ দিয়ে দেখার চেষ্টা করেন কিন্তু তিনি ওরকম কিছু দেখেন না। তো পরবর্তীতে তিনি আস্তে আস্তে সেই তালাটা খুলেন। কিন্তু তালাটা যখন তিনি খুলতেছিলেন ঠিক তখনও শব্দটা হইতাছে। যখন তিনি তালাটা খুলে মানে গেটটা এক ঝটকায় খুলে তিনি ঢুকে পড়েন, কিন্তু গিয়ে দেখেন যে আসলে ছাদে কেউ নাই। তো এবারও তিনি শকড হন। এবার তার স্পষ্ট মনে আছে যে না, এটা তার মনের ভুল না। কারণ তিনি এবার ছাদের সেই দরজার পাশে দাঁড়ায় অনেকক্ষণ জিনিসটা খেয়াল করছেন। আসলেই কি তার মনের ভুল কিনা? তো তিনি ছাদে যেয়ে দেখেন যে আসলে কেউ নাই এবং পুরা ছাদে তিনি খোঁজাখুঁজি করেন যে আসলে কেউ কোথাও আছে কিনা। কিন্তু তিনি দেখেন যে আসলে সেখানে কেউ নাই। তো এবার তার নিজের কাছে কেমন যেন বোকা, বোকা লাগতেছিল যে আসলে ২ বার আসলাম, এরকম মনের ভুল হইতে পারে যে আমি রাত জেগে পড়াশোনা করতেছি, যার কারণে হয়তো আমার মাথায় এরকম কাজ করতেছে বা এরকমটা হইতাছে। তাই তিনি মানে এবার চলে আসবেন ভাবতেছেন।
তো তিনি যখন আসতে যাবেন ঠিক সিঁড়ির যেই গেটটা সেই গেটটার কাছে যখন আসেন, তিনি দেখতে পান যে তার ডান পাশে একটা ছেলে, তার মতোই বয়সী হবে, সে দেয়ালের সাথে ঘেঁষে বসে আছে। এটা দেখে ধুপ করে ওঠে তার বুকটা, এবং তিনি সেখানে দাঁড়ায় জিজ্ঞেস করেন যে, "কে? কে ওখানে?" তো কয়েকবার জিজ্ঞেস করার পরেও সেখান থেকে কোনো রেসপন্স আসে না, এবং তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে চাঁদের আলোতে একটা ছেলে সেখানে ২ হাঁটুর মাঝখানে মাথাটা রেখে বসে আছে। কিন্তু তিনি যে ডাকতেছেন সে কোনো উত্তর সেখান থেকে দিতেছে না। তো পরবর্তীতে তিনি আরো জোরে চিৎকার করে জিজ্ঞেস করেন যে, "কে? কে ওখানে?" এরকম কয়েকবার চিৎকার করার পরে হঠাৎ সেই ছেলেটা মাথা তুলে তাকায়। তো ছেলেটা যখন মাথা তুলে তাকায় তিনি যে দৃশ্যটা দেখেন যে আসলে অনেক বড়, বড় ২ টা চোখ, এবং তার মুখমণ্ডলটা অনেকগুলা দাঁত বের করা। মনে হইতেছে তার ঠোঁট নাই। ঠোঁটের জায়গাটা, মুখের যে জায়গাটা, তার ঠোঁট নাই এরকম মনে হইতেছে। দাঁতগুলা চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল সাদা, সাদা, এবং তার চেহারাটা বীভৎস একটা চেহারা, খুবই ভয়ংকর, এবং পুরা চেহারাটা মনে হইতেছে পোড়া, পোড়া টাইপের। তো এটা দেখে তিনি মারাত্মক ভয় পেয়ে যান, এবং সেখান থেকে তিনি এক দৌড়ে সিঁড়ি খোলা ছিল, তিনি আর গেট লাগানোর সুযোগ পান নাই। তিনি এক দৌড়ে একদম তাদের যে দরজা ছিল সেখানে এসে তিনি দরজার সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তো পরবর্তীতে তার মা-বাবা এবং চাচ্চু, তার আরো যারা ভাই-বোন ছিল তারা সবাই দৌড়ায় আসে যে কি হইল, এবং এসে দেখে যে সে অজ্ঞান অবস্থায়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার যখন জ্ঞান ফিরে তখন তিনি দেখতে পান যে সেই হাসপাতালেও সেই ছেলেটাকে তিনি দেখতে পান। তো সেই দরজার কাছে দাঁড়ায় আছে, এবং সে তাকে ইশারা করতেছে কিছু একটা। তো এটা দেখে তিনি সেই হসপিটালে আবারও অজ্ঞান হয়ে যান, এবং পরবর্তীতে যখন তিনি আস্তে, আস্তে সুস্থ হন এবং তাকে বিস্তারিত জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল তার সাথে, তখন সে তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলা সবার সাথে শেয়ার করে, এবং তার বাবা তার চাচ্চুকে অনেক বকাঝকা করে যে, "তোরে আমি নিষেধ করছি, ওরে ভূতের গল্প শোনাবি না। দেখছস ও ভয় পেয়েছে।" তো এরকম অনেক কিছু বলে। কিন্তু আসলে তো এখানে আরো বড় বিষয় হচ্ছে যে সে তার পরের দিন যখন বাড়িতে আসে, মোটামুটি কয়েকদিন হাসপাতালে ছিলেন। তো বাড়িতে আসার পরে তিনি একদিন স্বপ্নে দেখেন যে সেদিন বেঁচে গেছিলি, আর কখনো যেন তোকে না দেখি। এরকম কিছু একটা কালো ছায়া তাকে বলতেছে। তো পরবর্তীতে এটা তিনি তার মা-বাবাকে জানান। তো পরবর্তীতে তার মা-বাবা একটা হুজুরের কাছে যায়। তখন হুজুর বলে যে, "আপনাদের ছাদে একটা খারাপ কিছু আছে, যেটা সেখানে রাতের বেলা আসে।" তো তাদেরকে বলে যে, "আপনারা রাতের বেলা কখনো ছাদে যাবেন না। তাহলে হয়তো আপনাদের সমস্যা হবে। আর নয়তো আপনাদের কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তো আপনারা সন্ধ্যার পরে ছাদে না যাওয়ার চেষ্টা করবেন।" তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সেই আরাফাতের যে বাড়িটা ছিল, তাদের বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং ছিল। ও বিল্ডিংটা ছিল আরাফাতেরই রবিন চাচ্চু হয় সম্পর্কে। তাদের বিল্ডিং ছিল সেখানে। তো সেই রবিন চাচ্চু নাকি সে তাদের ছাদে একটা ভয়ানক কিছু একটা দেখছিল। এটা দেখার পরে নাকি সে খুব ভয় পাইছিল। যার কারণে সে বেশ কিছুদিন অসুস্থ থাকে। তার জ্বর হয়। তারপরে নাকি সে একদিন মারা গেছে। তো ওই ছাদের মধ্যে যে কিছু একটা আছে এটার প্রমাণ ১ম তার বাবা কিন্তু এটা বিশ্বাস করে নাই। কিন্তু পরবর্তীতে যে তাদের যে পাশের বাড়ি ছিল, সেই রবিন চাচ্চুর যে ঘটনাটা ঘটে, সে যখন এই বিষয়টা বলে, তারপর থেকে তার বাবাও জিনিসটা একটু বিশ্বাস করতে থাকে, এবং তাদেরকে বলে দেওয়া হয় যে সন্ধ্যার পরে যাতে কেউ ছাদে না যায়। এমনকি বলে দেওয়া হয় যে কোনো প্রয়োজন ছাড়া যেন ছাদেই না যাওয়া হয়। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালওয়ার্থে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।